সামরিক বাহিনীর মহড়াতে যেই সব মিসাইল দেখলাম আজকে আর যে ড্রোন বানাইছে, একটা দেশ প্রায় 55 বছর হয়ে গেছে স্বাধীন হয়েছে, তারা এই পর্যায়ে ডেভেলপ হয়েছে। তারপরও কিছু লোক বলে যে স্বাধীন আমরা আমরা স্বাধীন। আসলে এই যে ডেভেলপের পিছনে কিন্তু আমাদের দেশের এই সেনাবাহিনীদের কোনো হাত নাই, এখানে ডিরেক্টলি ভারতের হাত। ভারত চায় না আমাদের দেশ শক্তিশালী হোক, সামরিক দিক দিয়ে সমস্ত দিক দিয়ে আমাদেরকে ডমিনেট করে রাখে। তারপরেও তারা স্বাধীনতা নিয়ে সেই ফালাফালি করে। ভাই, আমাদের স্বাধীনতা হয় নাই, এটা ভারত স্বাধীন হয়েছে পাকিস্তানের হাত থেকে। এই যে আজকে দেখেন না, ভারত যদি মারে একটা, পাকিস্তান মারে 14টা, আর বাংলাদেশে একটা মারলে ওই আমরা মনে করেন ফেসবুকে কয়দিন কান্নাকাটি করি, চিল্লাপাল্লা করি, শেষ। ভারত কিন্তু মাইরা দিছে। এই যে কিছুদিন পর পর কাঁটাতারে মাইরা লাশ ঝুলাই রাখে, পরে হচ্ছে সীমান্তে সাধারণ জনগণ হত্যা করে। কি করতে পারি আমরা? কি করতে পারি? ওদের সেনাবাহিনী কিছুদিন আগে ধরা পড়লো, কি করছে নগরে? কি চুল ছিঁড়ছে নগর অগরে, আবার সম্মানভাবে ওই মানে সম্মানিত করে ওইখানে পাঠিয়ে দিতে হয়েছে বাধ্যতামূলক। কিছু করার নেই, আমাদের দেশে ওই বাঙ্গুরা বৈশা আছে। তো যারা স্বাধীনতা করেন, আগে নিজের স্বাধীনতা অর্জন করেন। যেদিন দেখবো যে হ্যাঁ আমাদের স্বাধীনতা অর্জন হয়েছে, ওই দিন আমরা স্বাধীনতা পালন করব। তাছাড়া এই যে ফেসবুকে লেখা, শহীদ মিনারে যায় ফুল দিয়া, তারপরে হচ্ছে কি ফেসবুকে স্ট্যাটাস দিলে স্বাধীনতা পূরণ হয়ে যায় না ভাই। আগে নিজেদের স্বাধীনতা অর্জন করতে হয়। একটা দেশ শক্তিশালী, সর্বপ্রথম সে শক্তিশালী, সে হচ্ছে সামরিক দিক এবং অর্থনৈতিক দিক। আমাদের কোনোটাই নাই। আমাদের ছিল বহুত টাকা আছে, বহুত কিছু করতে পারতাম আমরা, না আমাদের টাকা পয়সা ওই বাঙ্গুরা নিয়ে চলে গেছে অন্য দেশে। আমাদের টাকা দিয়ে তারা শক্তিশালী হইতেছে আর আমাদেরকে প্রতিবন্ধী বানায় রেখে গেছে।